নমস্কার বন্ধুরা, ববি কিচেন এন্ড ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো পুঁই ডাঁটা ও আলু দিয়ে পোনা মাছের ঝোল। আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। আর পুঁই ডাঁটা দিয়ে যেহেতু রান্না করবো, তাই পুঁই ডাঁটা আলুটাকেও সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে তেলে ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের এক পিঠটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। তাই জন্য সেটা উল্টে আরেক পিস দিয়ে দিলাম, যাতে আরেক পাশটাও ভালোভাবে সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে যায়। তো দেখতে দেখতে মাছ ভাজা কিন্তু কমপ্লিট। মাছগুলোকে এক এক করে একটা পাত্রে তুলে নেব। মাছগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পর যে মাছ ভাজার তেলটা রয়েছে, ওখানে আর এক্সট্রা তেল দিলাম না। ওই তেলের মধ্যে আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ডাঁটা আলুটাকে তুলে দেবো। আমি কিন্তু এখানে একদম ঘরোয়াভাবে সামান্য উপকরণ দিয়েই তরকারিটা রান্না করছি। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, আর আপনারা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন। তো দেখুন, সবজিগুলোকে তুলে দিয়ে এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে তেলে খুব ভালো করে আলু ও ডাঁটাটাকে সুন্দর করে কষে নেব। ডাঁটাটা ভালো করে কষে নিলে ঝোলে খেতে বেশ ভালো লাগবে। তাই ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে কষে নেব ডাঁটাটা। তো কিছুক্ষণ পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি, ডাঁটাগুলোকে নেড়ে চেড়ে কিন্তু এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো ডাঁটা আলুটা ভালোভাবে কষানো হয়ে যেতে তারপর দিয়ে দিলাম মশলা গুঁড়ো, একসাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে ধনে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে সবজির সাথে মিক্সড করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন, তো সেভাবেই জলটা দেবেন, জলের পরিমাণটা। আর যেহেতু পুঁই ডাঁটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই একটু বেশি করে আমি জল দিয়েছি এখানে, কিন্তু খুব একটা ঝোল রাখবো না। তো যাই হোক, জল দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে জোরে জ্বালন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো দেখুন ঝোলটা এখন ফুটছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে এখন দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে একদম মাখা মাখা করে নেব। খুব একটা ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর দেখুন ঝোলটা একদম শুকিয়ে এসে মাখা মাখা প্রায় হয়ে গেছে। ঝোলটাকে আবার একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পুঁই ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল, যেটা সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমাদের বাড়ির সবাই তো চেটেপুটে খেয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন আবার ভিডিও নিয়ে দেখা হবে।